কোষে দেখি 17 দেখো 10-এর দাগের যে এমসিকিউ কোশ্চেনগুলো আছে, একটি বলেছে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও কোণ বিওসি 80 ডিগ্রি হলে কোণ বিএসির পরিমাপ কত। 4টা অপশান দেওয়া আছে। তাহলে প্রথম আগে ছবিটা আঁকি। তাহলে দেখো ছবিটা দেখে নাও। এইটা হচ্ছে এ, এটা বি, আর এটা হচ্ছে সি। এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও বলে দেওয়া আছে, দেখো বিওসি যে কোণটা এটা হচ্ছে 80 ডিগ্রি। এরপর আমাদের চাইছে এই বিএসি যে কোণটা এটার মান কত। তাহলে দেখো এটা আমি তোমাদের দুটো প্রসেসে বলবো। তাহলে শর্টকাট প্রসেসটা আগে জেনে নাও। প্রথমে এই বিওসি যে কোণটা দেখতে পাচ্ছ এইটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ, আর এই বিএসি যে কোণটা আছে এটাকে বলা হচ্ছে বৃত্তস্থ কোণ। মনে রাখবে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে এইটা যদি 80 ডিগ্রি হয় তাহলে কোণ বিএসি কত হয়ে যাবে, তার অর্ধেক হয়ে যাবে। তাহলে 80/2 মানে 40 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এখানে আমি শর্টকাট প্রসেসটা বলে দিচ্ছি। তাহলে অতএব কোণ বিএসি সমান 1/2 কোণ বিওসি, মান বসিয়ে দাও। তাহলে 1/2 গুণিত 80 ডিগ্রি, কাটাকাটি করো 40 ডিগ্রি পেয়ে যাবে। তাহলে এইটি হচ্ছে শর্টকাট প্রসেস। এরপর অথবা দিয়ে আমি আরেকটা প্রসেসে দেখাচ্ছি। দেখো প্রথমে যেহেতু পরিকেন্দ্র ও, তাহলে ও এ, ও বি, ও সি সব কিন্তু সমান। তাহলে আমি লিখে দিচ্ছি ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও, অতএব ও এ সমান ও বি সমান ও সি। এরপর এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ বিওসি, এই ত্রিভুজের ও বি সমান ও সি যদি হয় তাহলে এই কোণের সঙ্গে এই কোণ সমান হয়ে যাবে। তাহলে ত্রিভুজ ও বি সি এর ও বি সমান ও সি, অতএব কোণ ও বি সি সমান কোণ ও সি বি কত হয়ে যাবে, 180 ডিগ্রি থেকে 80 ডিগ্রি আগে বাদ দিয়ে দাও, তাকে 2 দিয়ে ভাগ করে দাও, সমান এখান থেকে দেখো 180 ডিগ্রি থেকে 80 ডিগ্রি বাদ দিলে 100/2 মানেই 50 ডিগ্রি। তাহলে এই কোণটার মানও 50 ডিগ্রি আর এই কোণটার মানও 50 ডিগ্রি। এরপর এই যে এবিসি ত্রিভুজটা আছে এই ত্রিভুজের 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা লিখব ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি প্লাস কোণ বিএসি প্লাস কোণ এসিবি সমান 180 ডিগ্রি। আমাদের দরকার এই বিএসি যে কোণটা তার মানটা কত। তাহলে দেখো এই যে কোণ এবিসি, ছবির দিকে দেখো এবিসি কোণটাকে আমি লিখতে পারি ও বি এ আর তার সঙ্গে ও বি সি, এই দুটা কোণের যোগফল এবিসি কোণটা হয়ে যাবে। আমরা লিখে দেবো ও বি এ প্লাস ও বি সি। তাহলে বা এখান থেকে আমরা লিখে দিচ্ছি কোণ ও বি এ প্লাস কোণ ও বি সি, এইটা যেমন আছে থাকবে বিএসি প্লাস কোণ এসিবিকে দেখো এই যে এসিবি, এটাকে আমরা এই কোণ আর এই কোণে ভাঙতে পারবো। একটা হচ্ছে ও সি এ আর একটা হচ্ছে ও সি বি। ও সি এ কোণ প্লাস ও সি বি কোণ সমান 180 ডিগ্রি। বা এখানে দেখো কোণ ও বি এ, এই যে ও বি এ, এই কোণটাকে আমরা এই কোণে ট্রান্সফার করতেই পারি, কারণ এই দুটা কোণ তো সমান, কারণ ও বি সমান ও এ আমরা আগেই বলে এসেছি। ওই জন্যে এই ত্রিভুজটার এই কোণ যা এই কোণও তা। তাহলে এই কোণটার জায়গায় আমি এই কোণটা লিখে দিচ্ছি। তাহলে কোণ ও এ বি প্লাস, এরপর দেখো এই যে কোণ ওবিসি, এই যে আগের থেকে আমি বার করে রেখেছি কোণ ওবিসির মান 50 ডিগ্রি, ওই জন্য এখানে 50 ডিগ্রি প্লাস কোণ বিএসি, এটা তো আমাদের বার করতে হবে, এটা যেমন আছে থাকলো, প্লাস কোণ ও সি এ, দেখো ও সি এ এই কোণটাকে আমরা এই কোণে ট্রান্সফার করে দেবো, কারণ কি ও সি সমান তো ও এ, ওই জন্য এই কোণও যা এই কোণও তা। তাহলে আমরা এই কোণটার জায়গায় লিখে দেবো ও এ সি, কোণ ও এ সি প্লাস এরপর দেখো কোণ ওসিবি, কোণ ওসিবির মান 50 ডিগ্রি। তাহলে এখানেও আমরা 50 ডিগ্রি লিখে দিচ্ছি সমান 180 ডিগ্রি। বা কোণ ও এ বি আর তার সঙ্গে কোণ ও এ সি, দেখো ও এ বি আর ও এ সি, এই কোণ তার সঙ্গে এই কোণ, এই দুটো কোণকে যখন যুক্ত করব এই বড় কোণটা পেয়ে যাব। তাহলে আমরা বলে দেবো কোণ বি এ সি। তাহলে এই কোণ তার সঙ্গে এই কোণ যুক্ত করলে হয়ে যাবে কোণ বিএসি প্লাস 50 ডিগ্রি আর এখানে 50 ডিগ্রি 100 ডিগ্রি, এই বিএসি যেমন আছে থাকবে, সমান হয়ে যাবে 180 ডিগ্রি। তাহলে আরেকবার বলে দিচ্ছি, দেখো এই কোণ প্লাস এই কোণ মানেই কোণ বিএসি কোণটা, আর 50 ডিগ্রি 50 ডিগ্রি 100 ডিগ্রি
এই কোণ বিএসি যেমন আছে থাকলো, আর ডান সাইডে 180 ডিগ্রি যা আছে থাকলো, বা বিএসি আর এখানে বিএসি টোটাল হয়ে যাচ্ছে 2 কোণ বিএসি সমান 180 ডিগ্রি, আর এই 100টা ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে, বা কোণ বিএসি সমান এখানে দেখো 80 ডিগ্রি, আর এই 2 যে এখানে ভাগ হয়ে যাবে, কাটাকাটি করে দাও 40 ডিগ্রি। তাহলে এইটি হয়ে যাবে অ্যান্সার, যেটি তোমাদের অপশান এতে আছে। তাহলে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। এরপর 2-এর দাগে যেটি বলেছে দেখো, এবিসি ত্রিভুজের লম্ববিন্দু ও কোণ বিএসি 40 ডিগ্রি হলে কোণ বিওসির পরিমাপ কত? তাহলে ছবিটা আগে আঁকি। তাহলে দেখো ছবিটা দেখে নাও, এইটা হচ্ছে এ, এইটা বি, আর এটা হচ্ছে সি। এই এবিসি ত্রিভুজের লম্ববিন্দু ও, তাহলে এইটি হচ্ছে ও। এই লম্ববিন্দু মানে দেখো ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু থেকে, মানে এ থেকে, বি থেকে আর সি থেকে লম্ব টানলে সেই লম্বগুলো যেখানে মিলিত হয় সেটাকেই তার লম্ববিন্দু বলা হয়। তাহলে দেখো এ থেকে টানা হয়েছে লম্ব, বি থেকে টানা হয়েছে, আর সি থেকে টানা হয়েছে, তাহলে যেখানে মিলিত হয়েছে সেটি হচ্ছে তার লম্ববিন্দু। এটা নাম দিচ্ছি ই, ডি, আর এটা হচ্ছে এফ। তাহলে এডি, বিই আর সিএফ এগুলো কিন্তু সব লম্ব। এখানে লিখে দিচ্ছি ত্রিভুজ এবিসি এর লম্ববিন্দু ও, এবং যেটা আমাদের বলে দেওয়া আছে কোণ বিএসি সেটা হচ্ছে 40 ডিগ্রি। তাহলে বিএসি এই কোণটি 40 ডিগ্রি, আমাদের চাইছে বিওসি এই কোণটির মান কত। লক্ষ্য করো এই যে এ এফ ও ই এই যে চতুর্ভুজ, এই চতুর্ভুজের এই কোণটার মান 90 ডিগ্রি, এই কোণটার মানও 90 ডিগ্রি, এই কোণটার মানও আমাদের জানা আছে, এই 3টা কোণ জানা আছে। এই কোণটা যদি বার করতে পারি তার বিপরীত কোণ দেখো এই কোণটা, এই কোণটা কি করে বার করব? টোটাল দেখো 360 ডিগ্রি, 360 ডিগ্রি থেকে এই 3টা কোণ বাদ দিয়ে দাও, তাহলে এই কোণটা পেয়ে যাবে। তাহলে আমরা লিখে দেবো চতুর্ভুজ এ এফ ও ই এর কোণ আমরা বার করতে চাইছি এফ ও ই এই কোণটা, এফ ও ই বা ই ও এফ একই জিনিস। 360 ডিগ্রি থেকে বিয়োগ যাচ্ছে এই 3টা কোণ, একটা হচ্ছে এফ এ ই, তাহলে কোণ এফ এ ই প্লাস কোণ এ এফ ও, এ এফ ও, আর তার সঙ্গে এ ই ও, এই 3টা কোণ বাদ চলে গেল, সমান 360 ডিগ্রি মাইনাস দেখো এই এফ এ ই যে কোণটা, এই কোণটার মান 40 ডিগ্রি বলে দেওয়া আছে, এই যে বিএসি কোণটা, বিএসি কোণটাও যা আর এফ এ ই কোণটাও তা, ওই জন্য এইটার জায়গায় আমি লিখে দেবো 40 ডিগ্রি প্লাস এই কোণটা 90 ডিগ্রি, আর এই কোণটাও 90 ডিগ্রি, কারণ এগুলো সব লম্ব ওই জন্য 90 ডিগ্রি করে, সমান 360 ডিগ্রি মাইনাস 90 আর 90 180 ডিগ্রি, আর তার সঙ্গে 40 ডিগ্রি 220। 360 থেকে 220 বাদ দিয়ে দাও, 140 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এই কোণটা যদি 140 ডিগ্রি হয়ে যায়, এই কোণটাও 140 ডিগ্রি হবে, কারণ বিপ্রতীপ কোণ। অতএব কোণ বিওসি সমান 140 ডিগ্রি, সাইডে লিখে রাখছি বিপ্রতীপ কোণ। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে তোমাদের অপশন বি, এইটি হয়ে যাবে রাইট অ্যান্সার। 3-এর দাগে যেটি বলেছে দেখো, এবিসি ত্রিভুজের অন্তঃকেন্দ্র ও কোণ বিএসি 40 ডিগ্রি হলে কোণ বিওসির পরিমাপ কত? তাহলে ছবিটা দেখে নাও, এখানে এবিসি ত্রিভুজটার অন্তঃকেন্দ্র ও, তাহলে ত্রিভুজটার ভিতরে একটা বৃত্ত আছে যার কেন্দ্র হচ্ছে ও। এরপর এখানে বিএসি যে কোণটা সেটা বলে দেওয়া আছে 40 ডিগ্রি, তাহলে এইটি হচ্ছে 40 ডিগ্রি, চাইছে আমাদের এই বিওসি যে কোণটা তার মান কত। তাহলে প্রথমেই দেখো যেহেতু অন্তঃকেন্দ্র ও, ওই জন্যে ও এ, ও বি, ও সি এগুলো কিন্তু ওই এ কোণ, বি কোণ আর এই কোণ সি এর অন্তঃসমদ্বিখণ্ডক, মানে এই কোণগুলোকে সমান 2 ভাগে কিন্তু ভাগ করেছে এই বাহুগুলা, ও এ, ও বি, ও সি এগুলো সব। এখানে আমরা লিখে দিচ্ছি এবিসি ত্রিভুজের অন্তঃকেন্দ্র ও, অতএব ও এ, ও বি, ও সি যথাক্রমে কোণ এ, কোণ বি ও কোণ সি এর অন্তঃসমদ্বিখণ্ডক।
এরপর দেখো এই যে ত্রিভুজটা এবিসি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি প্লাস কোণ বিএসি প্লাস কোণ এসিবি, এই যে তিনটা কোণ তাদের সমষ্টি 180 ডিগ্রি। বা দেখো এই যে কোণ এবিসি, এই কোণ এবিসিকে আমরা লিখতে পারি, দেখো এই যে এবিসি যে কোণটা আছে 2 অফ কোণ ওবিসি, এই কোণটা ডবল তো এই কোণটা, ওই জন্য আমরা গোটা কোণটাকে লিখব 2 গুণিত কোণ ওবিসি। তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি 2 ইন্টু কোণ ওবিসি প্লাস কোণ বিএসি, এই যে বিএসি যে কোণটা দেওয়া আছে 40 ডিগ্রি, তাহলে 40 ডিগ্রি প্লাস কোণ এসিবি, দেখো এই যে এসিবি এই বড় কোণটাকে আমরা লিখে দেবো 2 অফ কোণ ওসিবি, তাহলে এখানে লিখে দিচ্ছি 2 অফ কোণ ওসিবি সমান 180 ডিগ্রি। বা 2 কোণ ওবিসি প্লাস 2 কোণ ওসিবি সমান হয়ে যাবে 180 ডিগ্রি আর মাইনাস 40 ডিগ্রি। এখান থেকে 2 কমন লাও, ব্র্যাকেটে পড়ে থাকবে কোণ ওবিসি প্লাস কোণ ওসিবি সমান এখানে পেয়ে যাবে 140 ডিগ্রি। বা কোণ ওবিসি প্লাস কোণ ওসিবি 140 ডিগ্রি আর এই দুইটা যে ভাগ হয়ে যাবে কাটাকাটি করলেই 70 ডিগ্রি। তাহলে দেখো এই কোণ আর এই কোণ, এই দুটা কোণের সমষ্টি আমরা পেয়ে গেছি 70 ডিগ্রি। আমাদের এই কোণটার মান চাইছে, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে তিনটা কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি, সেখান থেকে এই দুটা কোণ বাদ দিয়ে দেবো, এই কোণটা পেয়ে যাব। তাহলে ত্রিভুজ ওবিসি এর কোণ বিওসি প্লাস কোণ ওবিসি প্লাস কোণ ওসিবি সমান 180 ডিগ্রি। বা কোণ বিওসি প্লাস এই দুটা কোণ হচ্ছে এই যে 70 ডিগ্রি সমান 180 ডিগ্রি, কোণ বিওসি সমান 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি, তখন আমরা পেয়ে যাচ্ছি কোণ বিওসির মানটা 110 ডিগ্রি, যেটা তোমাদের অপশান বিতে আছে। 4 দাগে যেটি বলেছে দেখো এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র জি, জিবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 12 বর্গ সেমি হলে এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা কত? তাহলে ছবিটা দেখো, এটা হচ্ছে এবিসি ত্রিভুজ যার ভরকেন্দ্র বলে দেওয়া আছে জি, তাহলে এখানে নাম দিচ্ছি আমি এডি, এটা বিই আর এটা হচ্ছে সিএফ। এরপর আমাদের যা বলে দিয়েছে সেটা আমি লিখে দিচ্ছি এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র জি এবং ত্রিভুজ জিবিসি তার যে ক্ষেত্রফল সেটা বলে দেওয়া আছে 12 বর্গ সেমি। চাইছে এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা কত। তাহলে দেখো এই যে জিবিসি এই ত্রিভুজটার ক্ষেত্রফল 12 বলে দিয়েছে, 12 বর্গ সেমি। তাহলে 7 দাগে আমি একটা প্রমাণ করে এসেছি, দেখবে 7 দাগের যে অঙ্কটা ছিল ত্রিভুজ জিবিসি সমান ত্রিভুজ এজিবি আর ত্রিভুজ এজিসি, এই তিনটা ত্রিভুজ সমান আমরা লিখতে পারি 1/3 অফ ত্রিভুজ এবিসি। এটা কিন্তু প্রমাণ করে এসেছি আমি 7 দাগে যেটা ছিল তোমাদের। তাহলে এখান থেকে লক্ষ্য করো যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান কত হয়ে যাবে না 3 গুণিত জিবিসি হয়ে যাবে। তাহলে এখানে আমি শুধু লিখে দেবো অতএব এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান 3 গুণিত ত্রিভুজ জিবিসি এর ক্ষেত্রফল সমান 3 গুণিত এটার ক্ষেত্রফল হচ্ছে 12 সমান হয়ে যাবে 36 বর্গ সেমি। তাহলে এইটি হয়ে যাবে অ্যান্সার। 5 দাগের যে অঙ্কটি বলেছে দেখো এবিসি সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি হলে অতিভুজের দৈর্ঘ্য কত? তাহলে মনে রাখবে যে একটা সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র তার অতিভুজের মধ্যবিন্দুতে অবস্থিত হয়, তাহলে এইটি হচ্ছে তার পরিকেন্দ্র। তাহলে পরিব্যাসার্ধ নিশ্চয়ই এইটা অথবা এইটা। দেখো পরিব্যাসার্ধ বলে দেওয়া আছে 5 সেন্টিমিটার, তাহলে পরিব্যাসার্ধ যদি 5 সেন্টিমিটার হয় মানে এ পাশটাও 5 আর এ পাশটাও 5, টোটাল হয়ে যাবে কত 10 সেন্টিমিটার, সেইটি হচ্ছে অতিভুজের দৈর্ঘ্য। তাহলে আমরা এখানে শুধু লিখে দেবো সমকোণী
ত্রিভুজের পরিব্যাসার্ধের দৈর্ঘ্য তার অতিভুজের দৈর্ঘ্যের অর্ধেক। অতএব অতিভুজের দৈর্ঘ্য সমান নিশ্চয়ই 5 গুণিত 2 সমান হয়ে যাবে 10 সেন্টিমিটার। তাহলে এইটি হয়ে যাবে অ্যান্সার। দেখো 11 দাগের সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নের 1 দাগে যেটি বলেছে, দেখো একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 6 সেমি, 8 সেমি ও 10 সেমি হলে ত্রিভুজটির পরিকেন্দ্র ত্রিভুজাকার ক্ষেত্রের কোথায় অবস্থিত তা লিখি। এখানে লক্ষ্য করো, এই যে 3টা বাহু দিয়ে আছে, এখানে দেখো 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার আমরা যদি করে দিই, তাহলে 6 স্কোয়ার মানে 36 আর 8 স্কোয়ার মানে 64। তাহলে 36 আর 64 যোগ করলে দেখো 100 হয়ে যাচ্ছে, আর 100 মানে সেটা 10 স্কোয়ার। তাহলে আমরা দেখতেই পাচ্ছি এই 3টা বাহু দিয়ে একটা সমকোণী ত্রিভুজ আমরা পেয়ে যাচ্ছি। আর সমকোণী ত্রিভুজের আমরা জানি পরিকেন্দ্রটা তার অতিভুজের মধ্যবিন্দুতে থাকে। তাহলে আমরা বলে দেবো এখানে অতিভুজ দেখো 10 সেমি হয়ে যাবে। তাহলে এই 10 সেমি যে বাহুটা তার মধ্যবিন্দুতে এই পরিকেন্দ্রটা অবস্থিত হবে। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 6 সেমি, 8 সেমি ও 10 সেমি। তাহলে অতএব 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার এইটা মানেই 100, আর এইটা 10 স্কোয়ার লিখে দেবো। তাহলে অতএব আমরা বলে দেবো ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। দিয়ে লিখে দেবো আমরা জানি সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজটির অতিভুজের মধ্যবিন্দুতে অবস্থিত। তাহলে মধ্যবিন্দুতে যদি অবস্থিত হয় তাহলে এখানে অতিভুজের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 10 সেমি। তাহলে অতএব ত্রিভুজটির পরিকেন্দ্র ত্রিভুজাকার ক্ষেত্রের 10 সেমি বাহুর মধ্যবিন্দুতে অবস্থিত হবে। এইটি হয়ে গেল অ্যান্সার। এরপর 2 দাগে যেটি বলেছে, দেখো এবিসি সমবাহু ত্রিভুজের এডি মধ্যমা এবং জি ভরকেন্দ্র। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 3√3 সেমি হলে এজির দৈর্ঘ্য কত তা লিখি। তাহলে ছবিটা দেখে নাও, এইটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ যার নাম এবিসি, আর মধ্যমা বলে দেওয়া আছে এডি। তাহলে এ আর ডি, আর এইটি হচ্ছে ভরকেন্দ্র, আর এইটারও আমরা নাম দিয়ে দিচ্ছি, এটা বিই আর একটা সিএফ। এরপর যা বলা আছে সেটা আমি লিখে দিচ্ছি। সমবাহু ত্রিভুজ এবিসি এর মধ্যমা এডি এবং বাহুর দৈর্ঘ্য 3√3 সেমি। আমাদের চাইছে এই এজির দৈর্ঘ্যটা কত। তো আমাদের বলে দিয়েছে যে ভরকেন্দ্র জি, আমরা জানি ভরকেন্দ্রটা এই মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে, মানে এ পাশটাই 2 আর এ পাশটা 1। তাহলে এজি সমান আমরা বলতে পারবো টোটাল তো 3 ভাগ, 3 ভাগের 2 ভাগ এডির। তাহলে আমরা এজি সমান লিখে দেবো 2/3 অফ এডি, আর এডির মানটা যদি জানতে পারি তাহলে এজির মানও পেয়ে যাব। তাহলে এডি হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতা, তার সূত্র আমরা জানি। তাহলে লিখে দেবো সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান, আর সূত্র হয়ে যায় √3/2 ইন্টু বাহু সমান √3/2, বাহু মানে এই যে 3√3 সমান
√3 সঙ্গে √3 গুণ করলে 3 হয়ে যাবে, 3-এর সঙ্গে 3 গুণ করো 9, তাহলে 9/2 এত সেমি। তাহলে এই উচ্চতা মানেই এডি, এইটি আমরা পেয়ে গেলাম। এরপর আমরা লিখব যেহেতু ভরকেন্দ্র ত্রিভুজের মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে, অতএব এজি সমান আমরা বলে দেবো 2/3 অফ এডি সমান 2/3 গুণিত এডির মান 9/2। কাটাকাটি করে দাও, 2-এর সঙ্গে 2 কেটে গেল, এখানে 3, তাহলে 3 সেমি। এইটি হয়ে যাবে অ্যান্সার। 3-এর দাগে যেটি বলেছে দেখো, একটি ত্রিভুজের কয়টি বিন্দু ত্রিভুজের বাহুগুলির থেকে সমদূরবর্তী তা লিখি। মনে রাখবে যে একটা ত্রিভুজের অন্তঃকেন্দ্র মানে অন্তঃবৃত্তের কেন্দ্র আর 3টা বহিঃকেন্দ্র মানে বহির্বৃত্তের কেন্দ্র ত্রিভুজের বাহুগুলির থেকে সমদূরবর্তী হবে। তাহলে এখানে একটা আর এখানে 3টা, টোটাল 4টা বিন্দু ত্রিভুজের বাহুগুলির থেকে সমদূরবর্তী। তাহলে আমি উত্তরটা লিখে দিচ্ছি। একটি অন্তঃকেন্দ্র মানে অন্তঃবৃত্তের কেন্দ্র ও 3টি বহিঃকেন্দ্র বহির্বৃত্তের কেন্দ্র ত্রিভুজের বাহুগুলি থেকে সমদূরবর্তী। অতএব মোট 4টি বিন্দু ত্রিভুজের বাহুগুলি থেকে সমদূরবর্তী। তাহলে এখানে অ্যান্সারটা হয়ে যাবে 4টা বিন্দু ত্রিভুজের বাহুগুলি থেকে সমদূরবর্তী। এরপর 4-এর দাগে যেটি বলেছে দেখো, এবিসি সমবাহু ত্রিভুজের পাদ ত্রিভুজ ডিইএফ কোণ এফডি এর পরিমাপ কত তা লিখি। তাহলে ছবিটা দেখে নাও, এখানে এ বি আর হচ্ছে সি, এই এবিসি হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের 3টা বাহুর মধ্যবিন্দু দিয়ে যে ত্রিভুজ আঁকা হয় সেটাই হচ্ছে পাদ ত্রিভুজ। তাহলে এখানে নাম দিচ্ছি ডি, এটা হচ্ছে ই আর এটা হচ্ছে এফ। আমাদের চাইছে এফ ডি এ যে কোণটা উৎপন্ন হবে সেই কোণটা কত ডিগ্রি। তাহলে এখানে আমরা এডিটাকে যুক্ত করব। তাহলে এই কোণটা আমাদের বার করতে বলেছে। প্রথমেই যা যা বলেছে আমি একটু লিখে দিচ্ছি আগে। এবিসি একটি সমবাহু ত্রিভুজ, অতএব এবি সমান বিসি সমান এসি, 3টা বাহু দৈর্ঘ্য সমান। এবিসি যদি একটা সমবাহু ত্রিভুজ হয়, মনে রাখবে তার পাদ ত্রিভুজটাও কিন্তু সমবাহু ত্রিভুজই হবে, যেটা আমরা এখানে প্রমাণ করে দেবো। এরপর এই ত্রিভুজটা যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে তার প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে হয়ে যাবে। তাহলে প্রত্যেকটা কোণ যদি 60 ডিগ্রি করে হয়, আবার দেখো ডিটা বিসি বাহুর মধ্যবিন্দু মানে এডিটা তখন হচ্ছে মধ্যমা হয়ে যাবে। আর মধ্যমা হয়ে যা মানে এই কোণটাকে অন্তঃসমদ্বিখণ্ডক করেছে, ওই জন্য গোটা কোণটা যদি 60 ডিগ্রি হয়, এ পাশের কোণটা হয়ে যাবে 30 ডিগ্রি। তাহলে সেই জিনিসটা আমি এখানে করে দেখাবো। তাহলে প্রথম হচ্ছে এই ত্রিভুজটাকে আগে সমবাহু ত্রিভুজ দেখাবো। তাহলে তার জন্য দেখো, এবি বাহুর মধ্যবিন্দু এফ আবার এসি বাহুর মধ্যবিন্দু ই। তোমরা উপপাদ্য 20-তে পড়ে এসছো যে একটা ত্রিভুজের 2টি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ সেটা তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল হয় আবার অর্ধেক হয়ে যায়। এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে এফ ও ই, অতএব ইএফ সমান বলে দেবো 1/2 বিসি। সাইডে লিখে দিচ্ছি কোনো ত্রিভুজের 2টি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহুর
সমান্তরাল ও অর্ধেক, যেহেতু আমাদের সমান্তরাল এখানে দরকার নাই, শুধু আমরা অর্ধেকটাই লিখছি। দেখো অনুরূপে এফডি সমান 1/2 অফ এসি হয়ে যাবে, আবার ডিই সমান 1/2 অফ এবি হয়ে যাবে। তাহলে লিখে দিচ্ছি অনুরূপে এফডি সমান 1/2 অফ এসি এবং ডিই সমান 1/2 অফ এবি। এরপর দেখো এখানে এই যে এবি, এসি, বিসি এই সব বাহুগুলোর দৈর্ঘ্য কিন্তু সমান, তাহলে এইগুলো যদি সমান হয়ে যায় তাহলে এইগুলোও সমান হয়ে যাবে। তাহলে অতএব আমরা বলে দেবো ইএফ সমান এফডি সমান ডিই। কী জন্যে? সাইডে লিখব যেহেতু এবি সমান বিসি সমান এসি, তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান এই ত্রিভুজটার, আর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়ে যায় মানে ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ হয়ে যাবে। তাহলে অতএব ত্রিভুজ ডিইএফ একটি সমবাহু ত্রিভুজ যার প্রতিটি কোণ 60 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা কোণ যদি 60 ডিগ্রি হয়ে যায়, অতএব যেটা আমাদের চাইছে এফ ডিএ এই কোণটা হয়ে যাবে 1/2 অফ 60 ডিগ্রি। সাইডে লিখে দেবো যেহেতু এডি মধ্যমা কোণ এফডিই এর অন্তঃসমাধিখণ্ডক, ওই জন্যে সমান দুভাগে ভাগ হয়ে গেছে। এই যে এফ ডিই এর হচ্ছে অন্তঃসমাধিখণ্ডক এডি, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 30 ডিগ্রি। তাহলে এইটি হয়ে যাবে অ্যান্সার। 5 দাগে যেটি বলেছে দেখো, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের কোণ এবিসি সমান কোণ এসিবি এবং মধ্যমা এডি সমান 1/2 অফ বিসি। যদি এবি সমান √2 সেমি হয় তাহলে ত্রিভুজটির পরিব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা লিখি। দেখো ছবিটা দেখে নাও, এটা হচ্ছে এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার বলে দেওয়া আছে এবিসি এই কোণটার সঙ্গে এসিবি এই কোণটা সমান। তাহলে এই দুটা কোণ যদি সমান হয়, এদের যে বিপরীত বাহু সেই দুটাও সমান হয়ে যাবে, মানে এবির সঙ্গে এসি বাহুটা সমান। আবার এবি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে √2 সেমি, তাহলে এবি যদি √2 সেমি হয় তাহলে এসিটাও নিশ্চয়ই √2 সেমি হয়ে যাবে। আর মধ্যমা এডি সমান 1/2 অফ বিসি এটা বলে দেওয়া আছে। তাহলে যা যা বলে দেওয়া আছে সেটা আমি একটু লিখে দিচ্ছি। এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের কোণ এবিসি সমান কোণ এসিবি। তাহলে দুটা কোণ যদি সমান হয় তাদের বিপরীত বাহুগুলো সমান, অতএব আমরা বলতে পারবো এবি সমান এসি সমানই আমরা বলে দেবো √2 সেমি। এবং মধ্যমা এডি সমান 1/2 বিসি এটা বলে দেওয়া আছে। দেখো মধ্যমা এডি সমান 1/2 বিসি মানে কি, দেখো মধ্যমা যদি এডি হয় তাহলে ডিটা নিশ্চয়ই বিসির মধ্যবিন্দু, আর ডি যদি বিসির মধ্যবিন্দু হয় তাহলে বিডি সমান ডিসি হয়ে যাবে। তাহলে আমরা দেখো 1/2 অফ বিসিকে বলতেই পারি বিডি, ওই জন্য আমি এখানে লিখে দেবো বিডি। আবার বিডি মানেই তো ডিসি, ওই জন্যে ডিসিও বলতে পারবো। তাহলে আরেকবার বলছি, দেখো বলে দেওয়া আছে মধ্যমা এডি সমান 1/2 অফ বিসি, তাহলে মধ্যমা এডি মানে ডিটা নিশ্চয়ই বিসির মধ্যবিন্দু, ওই জন্যে বিডিও যা আর ডিসিও তা। তাহলে 1/2 অফ বিসি মানে আমরা বলতেই পারি বিডি, আবার 1/2 অফ বিসি মানে সেটাকে ডিসিও বলা যায়। ওই জন্য আমি পেয়ে গেছি দেখো এডি সমান বিডি সমান আবার ডিসি। তো ত্রিভুজটার পরিব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা যদি দেখিয়ে দিতে পারি যে এবিসি ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা জানি যে সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্রটা ও ত্রিভুজের মধ্যবিন্দুতে থাকে, তাহলে সেখান থেকে আমরা পরিব্যাসার্ধ পেয়ে যাব। তাহলে আমাদের কাজ হচ্ছে এই এবিসি ত্রিভুজকে যেভাবে হোক সমকোণী ত্রিভুজ দেখানো। ওই জন্য দেখো এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ এবিডি, এই এবিডি ত্রিভুজের এডি লম্ব বিসি আর এই কোণটা 90 ডিগ্রি। তাহলে আমরা বলতেই পারি অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লিখে দেবো ত্রিভুজ এবিডি এর এডি লম্ব বিসি এবং কোণ এডিবি সমান 90 ডিগ্রি। তাহলে অতএব এবি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এখান থেকে এবির মান কিন্তু দেওয়া আছে, দেখো এবির মান √2, তাহলে √2 তার হোল স্কোয়ার। এরপর দেখো এই যে এডি, এডির মান এখানে দেখো বিডি, ওই জন্য এডির জায়গায় আমরা বিডি বসাবো।
তাহলে বিডি স্কোয়ার হয়ে যাবে, প্লাস এই বিডি যেমন আছে থাকলো, তাহলে বা রুট টুর হোল স্কোয়ার মানে 2 হয়ে যাবে। তাহলে 2 সমান বিডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, 2 বিডি স্কোয়ার, 2 2 কেটে দাও, তাহলে বা বিডি স্কোয়ার সমান পেয়ে যাচ্ছি 1, এখান থেকে বিডি সমান পেয়ে যাব 1, রুট 1 মানে এখানে 1 হয়ে যাবে। এরপর দেখো বিডি যদি 1 হয় তাহলে বিসি কত হয়ে যাবে, 1 আর এখানে 1 2 হয়ে যাবে। অতএব বিসি সমান 2 গুণিত বিডি বলতেই পারি, সমান 2 গুণিত 1 সমান 2। বিসির মান আমরা পেয়ে গেছি 2। তাহলে দেখো এই ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি, এ পাশে √2, এ পাশে √2, আর বিসিটা হয়ে যাচ্ছে 2। তাহলে এবিসি ত্রিভুজের বা ত্রিভুজ এবিসি এর এখানে দেখো এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার কত হয়ে যাবে, দেখো এ বি স্কোয়ারের মান √2 তার হোল স্কোয়ার, আর এসি স্কোয়ার মানে √2 তার হোল স্কোয়ার, √2 স্কোয়ার মানে 2, আর এখানে √2 স্কোয়ার মানে 2, টোটাল হয়ে যাবে 2 আর 2 4। এই 4 মানেই বলতে পারবো আমরা 2 স্কোয়ার। এই 2 স্কোয়ার মানে কি, এই যে বিসি তার হোল স্কোয়ার সমান বিসি স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার পেয়ে যাচ্ছি, মানে অতএব এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজ বিসি। তাহলে অতিভুজ যদি বিসি হয়, এরপর আমরা লিখে দেবো যে সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধ অতিভুজের উপর থাকে আর অতিভুজের অর্ধেক হয়ে যাবে। তাহলে লিখে দিচ্ছি, অতএব সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধ অতিভুজের ত্রিভুজের উপর থাকে এবং অতিভুজের অর্ধেক হয়ে যায়, অর্ধেক হয়। তাহলে অতএব পরিব্যাসার্ধ সমান, তাহলে পরিব্যাসার্ধ কত হয়ে যাবে, দেখো বিসির অর্ধেক হয়ে যাবে। তাহলে 1/2 অফ বিসি সমান 1/2 গুণিত বিসির মান 2, এখানে কেটে যে 1 হয়ে যাবে। তাহলে এত সেমি। তাহলে পরিব্যাসার্ধের দৈর্ঘ্য হয়ে গেল 1 সেন্টিমিটার, এইটি হয়ে যাবে অ্যান্সার। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দাও। ধন্যবাদ।